হ্যালো গাইস, আমি নন্দিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? সো টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে হচ্ছে জন্মাষ্টমী। হ্যাঁ, সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা। তোমরা সবাই আজকের দিনটা খুব ভালো করে কাটাও। হ্যাঁ, আমি জানি আজকের ইন্ট্রোটা এরকম ভাবে নিলাম, কিন্তু জানি না কেন আমার এরকম ভাবে আজকে একটু নিতে ইচ্ছা করলো। মনে হলো অনেকেই আছো যারা আমার ভিডিও নতুন দেখছো, তো তাদের ক্ষেত্রে তো তারা আমার নাম জানবে না। সো তাদের ক্ষেত্রে আমার নাম দিয়ে আমি শুরু করি। প্রথমেই বলি, আমার ফেসটা একদমই অ্যাভয়েড করো, কারণ আমার কোনো মেকআপ এই মুহূর্তে করা নেই। টায়ার্ড ফেস নিয়ে ভিডিওটা স্টার্ট করা। তোমাদের তো প্রথমেই বললাম আজকে হচ্ছে জন্মাষ্টমী। বেসিক্যালি আমাদের বাড়িতে জন্মাষ্টমী পালন তো হয় না, বাট আজকে আমার মা ডিসাইড করেছে, মানে আগের রাত্রিবেলায় ডিসাইড করেছে যে আজকে জন্মাষ্টমী উপলক্ষে জাস্ট ফটো আর এরকম ছোট্ট একটা মূর্তি টাইপের আছে, এর সামনে মাকে ডিসাইড করেছে যে কিছু একটু বানিয়ে জাস্ট ঠাকুরের সামনে দেবে। যেহেতু বড় করে পালন হচ্ছে না, আর তার থেকে বড় কথা, আমি কিন্তু ব্লগটা শুরু করছি বিকেল বেলা। হ্যাঁ, এখন বাজে 4:30 থেকে 5টা এরকমই হবে, পুরোপুরি টাইমটা দেখিনি যদিও। সো এই সময় শুরু করা এই জন্য, দেখো সারাদিন তো আমি খুব একটা কিছু দেখাতেই পারিনি ভিডিওতে, তো একবারে বিকাল থেকে শুরু করেছি যাতে কি কি রান্না হচ্ছে সেগুলো তোমাদের সবকিছু দেখাবো, যে ঠাকুরের জন্য স্পেশালি কি কি রান্না হচ্ছে। আর এমনি তো আজকে আমাদের একটা জন্মাষ্টমীর ইনভাইট আছে, যদি আমরা কোনোভাবে যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, তাই পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো। আগেই বলে দিই, ব্লগটা কিন্তু আমি খুব বড় বানাবো না, সো পুরো টোটালি শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু তোমাদের দেখতেই হবে। তো আমি চলে এসেছি এখন রান্নাঘরে, আর রান্নাঘরে মা কি কি ঠাকুরের জন্য রান্না করেছে সেটাও তোমাদের সাথে এখন শেয়ার করব। তো এই দেখো, অলরেডি মা রান্না করছে এখানে লুচি। আজকে কি কি হবে মা ঠাকুরের জন্য বলো? লুচি হবে, সুজি হবে, তারপরে তালের বড়া হবে, মালপোয়া হবে, অনেক কিছু হবে। আমরা তাহলে ভুল করলাম না পুজোটা না করে? আমাদের এত কিছু তো হচ্ছে, শুধু পুজোটাই হচ্ছে না। মানে পুজোটা আমরা ঘরোয়া মতেই করবো, যদিও মেন কথা হচ্ছে আমরা গোপাল ঠাকুর নেই, আর আমরা করতামও বা কি করে, তাই না? এই ঠাকুরটা আছে, সেটা মানে সবকিছুতে স্নান করিয়ে সবকিছু করাই যাবে না, তো সে তাই জন্যই ঠাকুরের সামনে টোটালি এই আয়োজনগুলোই করা হয়েছে, এইগুলোই জাস্ট দেওয়া হবে। কি হওয়ার পরে কিন্তু এখানে এখন মা তালের বড়া ভাজছে, দেখো তালের বড়া, তাই তো? হ্যাঁ, যেহেতু আমার মা বাড়ির পাশে, আমাদের বাড়িতে কোনো প্রোগ্রাম হলেই আমার বোনরা এখানে চলে আসে। এটা হচ্ছে বড় বোন, তোমাদের এর আগের ভিডিওতে বলেছি, মানে আমার মামার বড় মেয়ে। হাই হাই। এই দেখো, লুচি করা তো হয়ে গেছে মায়ের কমপ্লিট। এবার মা যেটা করছে সেটা হচ্ছে তালের বড়া। অলরেডি দেখো এই যে কড়াইতে বসিয়ে দেওয়া হয়ে গেছে, তাই তো মা? গরমে কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে গরম, কারণ দুদিন ধরে আমাদের প্রচন্ড গরম পড়েছে, কি আর বলবো। তো যাই হোক, যেহেতু করতে হবে। আজকে আমরা কোথায় যাচ্ছি মা বলো? যাবো বেড়াতে। আজকে আমাদের এক জায়গায় ইনভাইট আছে, তো জন্মাষ্টমী ইনভাইট, তো জানি না এখন অব্দি শিওর যাওয়া হবে কিনা। যদি ব্লগে চলে আসে তাহলে ভেবেই নিও যে আমরা গেছি। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো দেখতে থাকো। একদমই ছোটখাটো হচ্ছে, কিন্তু এখন আমরা ভাবছি বলো যে বড় করে মানে পুজো করলেই ভালো হতো। সত্যি তাই। তো হয়ে গেছে মায়ের সমস্ত কিছু, ঠাকুরের জন্য বানানোর সমস্ত কিছু আয়োজন কমপ্লিট। এবার আমি বাটি প্লেট বের করেছি, এখানে সমস্ত ঠাকুরকে কি সবকিছু দেবো, আর এগুলো তোমাদের আমি স্পেশালি দেখাতে চাই। এই দেখো, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে এই দেখো, এরকম টাইপের দুটো প্লেট একই কালারের। এইগুলো জানো তো আমি স্পেশালি কিনেছিলাম আমার শ্বশুর বাড়ির ওখানকার একটা মেলা থেকে। আর এই দুটো হচ্ছে হলুদ রঙের, আর আরো দুটো আছে সেটা হচ্ছে লাল। এই দেখো কি দারুণ না এগুলো, আমার এতটাই পছন্দ হয়েছিল ওখানে, তখন আমি এই জন্যই কিনে নিয়েছিলাম। আমি ভেবেছিলাম হয়তো ভিডিওর কাজে আমার লাগবে, বাট এখন এগুলো ভিডিওতে ইউজই করিনি কোনো খাবার বানানোর ক্ষেত্রে। তো এখন ঠাকুরকে দিয়ে উদ্বোধন হবে। সত্যি ভালো লাগে, মানে কোনো কিছু কিনছো তুমি ইউজ করার আগে ঠাকুরকে দিয়ে ইউজ করানো ভালোই লাগে। আর একটা আছে, এটা হচ্ছে এই বাটিটা। এটা হয়তো কোনো সময় আমার ভিডিওতে তোমরা দেখেছো, এটাই ইউজ হয়ে গেছে ঠাকুরেরই কাজে। তো এখন সবকিছু যা যা বানানো হয়েছে সবকিছু সাজিয়ে তারপর তোমাদের সামনে আসছি। তো গাইস, হঠাৎ আমাদের মাথায় আসলো যে আমার ঘরে একটা টুনি লাইট ছিল, ঠিক আছে? তো ওটা পরে পরে মানে আমার কোনো কাজে লাগছিল না, মানে এখন তো আর লাগছে না। তো মা বললো কেন না টুনি লাইটটা দিয়ে আমাদের আসনটা, এই যে আসনটা কোনোভাবে সাজানো যাক। তো আমি ট্রাই করছিলাম যে আমার টুনি লাইটটা কতটা বড়, যে আসনটা পুরো দেওয়া যাবে কিনা। তো এই যে দেখো, এখান থেকে স্টার্ট করেছি, আর মনে হচ্ছে দেওয়া যাবে। দেখো এই যে আপাতত আমি এটা সাজাচ্ছি, দেখা যাক কতদূর কি করে সাজাতে পারি। ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো গাইস, এই হচ্ছে ফাইনাল লুক আমাদের আসনের। মানে হঠাৎ প্ল্যান যে এইভাবে কাজ করে আমি ভাবতেই পারিনি। কি সুন্দর লাগছে দেখো, ছোট্টর মধ্যে আমার মানে খুব ভালো লাগছে, তাই তো মা? ভালো লাগছে না? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই দেখো, এই হচ্ছে আমাদের ছোট্ট গোপাল। আজকে এই গোপালকে আজকে সাজাবো। সত্যি বলতে এইটুকু জামা আমার মনে হয় পাওয়া যায় না, তাই জন্য কিনিও নি। তবে এই ছোট্ট গোপালের জন্য জানো আজকে আমি একটা মালা বানিয়েছি নিজের হাতে। সো আজকে ওই মালাটাই ওকে পরাবো। তো সমস্ত কিছু আস্তে আস্তে অ্যারেঞ্জমেন্ট করছি। তো চলো আস্তে আস্তে তোমরা সব দেখতে থাকো।
এই ছোট্ট গোপালকে তাড়াহুড়ায় জামা আনা হয়নি, বাট এর পরে বাজারে গিয়ে সার্চ করব যে এরকম ছোট্ট গোপালের একদম ছোট্ট জামা হয় কিনা। গাইস এবার চলো তোমাদের দেখাই যে ফাইনালি ঠাকুরের জন্য কি কি করা হয়েছে। প্রথমেই এই যে দেখো, প্রথমেই রয়েছে এক বাটি তালের বড়া, সেকেন্ড রয়েছে এই যে লুচি, আর এদিকে রয়েছে মালপোয়া। এই মালপোয়াটা কিন্তু আমাদের ঘরে বানানো হয়নি, এটা কিন্তু দোকান থেকে কিনে আনা, মানে মিষ্টির দোকান থেকে। তারপরে রয়েছে সুজি, দেন রয়েছে 2 প্লেটে 2 রকম মিষ্টি, আর লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে খেজুর। করবো না বলে যে এত রকম আইটেম বেরিয়ে যাবে আমরা সত্যিই ভাবিনি। এখন আমরা ভাবছি যে পুজোটা না করে আমরা ভুল করলাম। এই দেখো আমাদের 2টো গোপাল আছে, এই যে একটা ফটোর গোপাল আর একটা রয়েছে ছোট্ট একটা গোপাল যেটা তোমাদের দেখালাম। তো 2টো গোপালের জন্য আজকে আমি নিজের হাতে 2টো মালা করেছি। এটা হচ্ছে ছোট্ট গোপালের জন্য আর এটা হচ্ছে বড় গোপালের জন্য। চলো তাহলে পরানো যাক এবার। আর এটা এখন আমাদের ছোট্ট গোপালকে পরাবো। years later. তো গাইস ফাইনালি আবার অনেকক্ষণ পর নেট ক্যামেরার সামনে আসলাম। সো এখন দেখো পুরো রেডি হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি, আর এখন যাচ্ছি যেখানে আমাদের ইনভাইট জন্মাষ্টমী সেখানে। সো প্রথমে যাওয়ার কথা ছিল না, যার জন্য তোমাদের আগে কিছু বলতে পারলাম না রেডি হওয়ার আগে। সো এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর এখন যাচ্ছি আমরা অটো স্ট্যান্ডে অটো ধরেই যেতে হয় আমরা যেখানে যাব। সো এখন চলো অটো স্ট্যান্ডে যাওয়া যাক। কেমন লাগছে মা? অনেকদিন পর আমরা আজকে বাড়ি থেকে বেরাচ্ছি। তো নেমে পড়েছি আমরা অটো থেকে, আর অটো থেকে নেমেই পাশেই ছিল একটা মিষ্টির দোকান, যার জন্য বাবা চলে গেল সরাসরি আগে মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। সো হ্যাঁ, এটাই আমার বাবা। যারা নতুন দেখছো আমার ব্লগটা তাদের জন্য বললাম। বাই দ্য ওয়ে নেমে পড়েছি আমরা অটো থেকে। তো তোমাদের তো এই কথাটা বলাই হয়নি যে আজকে আমরা কাদের বাড়িতে যাচ্ছি। কাদের বাড়িতে যাচ্ছি মা বলো? কাকা বাড়ি, মায়ের কাকা বাড়ি, মানে আমার দাদু বাড়ি। এর আগেও অনেক আগে ভিডিও তো তোমরা দেখেছো। তো চলো এখন আপাতত আমরা রাস্তায় আছি, একেবারে গিয়ে তোমাদের সাথে গিয়ে সবকিছু দেখাচ্ছি। তো গাইস এখন আমরা চলে এসেছি আমার দাদু বাড়িতে, যেখানে জন্মাষ্টমীর পুজো হচ্ছে। এবার তো অলরেডি হয়ে গেছে, আর তোমাদের এখন আমরা দেখাবো ঠাকুর। এই দেখো, এই যে কতটা সুন্দর, এই যে গোপাল, এই দেখো গোপাল। আর এই দেখো প্রসাদ নিয়ে এখন বসে পড়েছি, এখন প্রসাদ আমরা খাবো। তো চলো এবার প্রসাদে কি কি আছে তোমাদের সাথে সেটা শেয়ার করি। রয়েছে মালপোয়া, তালের বড়া, নাড়ু আর সমস্ত ফল। তবে খিচুড়ি আর ঘ্যাটও ছিল, যেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। এই দেখো বলতে বলতে আমরা বসে পড়েছি খিচুড়ি খেতে। হ্যাঁ, খিচুড়ি তো আমার সত্যি খুবই ফেভারিট। তোমাদের কার কার খিচুড়ি খুব পছন্দের অবশ্যই কমেন্টে জানিও। জানো তো অনেকদিন পরেই দাদু বাড়িতে গিয়ে এতটা গল্প আড্ডায় আমরা মত্ত ছিলাম যে আমার ভিডিও করার কথা মনেই ছিল না। তবে এই শর্ট গুলো আমার ভাই নিয়ে রেখেছে, যাতে আমি পরে ভয়েস ওভার করতে পারি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে মাসিদের সবাইকে বাই করে অনেক রাত করে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি ফেরার জন্য। সত্যি বলতে আড্ডা গল্প করতে করতে যে কখন টাইম বেরিয়ে গেল বুঝতেই পারলাম না। প্রথমে তো রাস্তায় এতটাই লেট বাড়ি আসার জন্য পুরো রাস্তা খালি হয়ে গেছিল। এখন আমরা টোটো থেকে নেমে পড়েছি, আর এখন যাচ্ছি বাড়ির পথে। সবাই মিলে অনেক রাত হয়ে গেছে, রাস্তা পুরো ফাঁকা। আমরা এটা ভাবতে ভাবতে যাচ্ছি কি অবস্থা হলো। বাই দ্য ওয়ে চলে এসেছি বাড়িতে, আর তোমাদের তো এটা বলাই হয়নি। এই যে দেখো কপালে এই তিলকটা পড়েছি, যেটা অলরেডি মুছেও গেছে, কারণ আমরা মাঝে একটু বৃষ্টি আটকে পড়েছিলাম, যার জন্য এই তিলকটা পুরো একদম ঘেটে হয়ে গেছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর হ্যাঁ এরপর তোমরা কি ভিডিও দেখতে চাও এটাও কিন্তু জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। বাই। আর হ্যাঁ, যাচ্ছ কোথায়? চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। বাই বাই।